এক নম্বর ওয়ার্ড পূর্বলাস নিবাসী। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদির, পিতামিত ইসমাইল মুন্সি। আমার বাড়িতে রাত 2:30টায় আমার বাড়িতে ঢুকি। আমি একা বাড়িতে ঘরে, আমাকে বাঁধি, হাত বাঁধছে, পা বাঁধছে, বাজু বাঁধছে, আমার এই ফিরছে, আমার দাঁত ভাঙছে, আমার এই বুকে দিয়ে সুই ঢুকাইছে। সুই ঢুকাই এই ফিরার পরে এবার ছুরি লইছে, বডি লইছে, কাড়াই লইছে, আমাকে জোয়া করব। এই মুহূর্তে আমার বাতিজাই উঠছে, আর জোয়া করতে হারে না। বাতিজারে দৌড়াইলি ছুটছে, ছুটার পরে বাতিজা চলে গেছে। যেই কোনোভাবে কে বা কারা পুলিশ আড়াইছে জানি না, পুলিশ আই আমাকে উদ্ধার করছে। পুলিশ আমারে কোনো তথ্য দেয় না। পুলিশ আই সাইটাই সুডাই বান টান তাগোয়াতা খোলাই, পুলিশ চলে গেছে। আমারে কইছে শুই থাকতাম। এখন শুইতাম যাই দেখি আমার বালিশের তলে ওই একজনের 25,000 টাকা আনিতেছি আমার জমি কন্ডিশন রাখার জন্য, 5 কড়া জমি। ওই টাকাগুলা দেহিন নাই। যাক, আমি আর কি করিয়াম। পরের দিন আমি মেডিকেল ঢুকছি। আমি আর সহ্য করতে পারি না ব্যথা বেদনা। মেডিকেল ঢুকি, এই চিকিৎসা নিছি। চিকিৎসা নিয়ে হরে এখন আমি বাড়ি ঘরে থাকতে পারি না। আমার যেইভাবে হুমকি দমকি দিতেছে, আমার জমি দখল করে জমি বেচতাম দেয় না, আমার হুমকি দমকি দেয়। আমার কোবাইব, যে গ্যা কিনবো হেগ্যারে কোবাইব, হেগ্যারে মামলা দিব। এমন আমার মেয়ে, বড় মেয়েটারও দমকাইতেছে। আর এই অত্যাচার আমাকে করতেছে আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার মেজো মেয়ে। এদের নাম কি? এদের নাম কি? এদের নাম হইল নুরুন্নাহার, মার নাম হইল হোসনেহারা লিলু, ও মেয়ের নাম হইল নুরুন্নাহার, আর ছেলের নাম হইল আলী আসগর। এরা দমকাইতেছে আমারে। আপনি আজকে কয় মাস যাবৎ ঘরের বাইরে? আজকে 6 মাস যাবৎ ঘরের বাইরে। আমি কোনো জায়গায় যাই থাকতে পারি না। আমার খোঁজ নাই, আমি কই থাই, আমার মারিয়ে লাইব। আপনার আপনার স্ত্রী এবং মেয়েরা, ছেলেরা ভয়ভীতি দেখাইতেছে, হুমকি টুমকি দিতেছে? যে কি মারিয়ে লাইব কি আমার। জন্য মারতেছে? কি কারণটা কি? ও যে নুরুন্নাহার একটা মামলা দিছে, ওই 2 সাইডের মাথা কাড়ি মামলা দিছে সাদপুরে। ওই আমারে দিছে 1 নম্বর সাক্ষী। আমি সাক্ষী না দেওয়াতে ওই কেস গেছে কিন খারিজ হই। ওই কেসের থেকেই আমার লই এ পর্যন্ত আমার সব কিছু শেষ। আমার সব হারা, আমারে মারিয়ে লাইব। মারি হেলাই ওই কেসের তেল বাইর করব। তাহলে আপনার নিজের পরিবারের লোকজন আপনাকে হুমকি দমকি দিচ্ছে, ঘর থেকে বাইর করে দিছে? যে যে আপনার ঘরে তো আপনি যাইতে পারতেছেন না। যে না, আপনি এখন কি চান প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আইতে। আপনি প্রশাসনের সহযোগিতা চান? এরা যেন আমার উপরে এই নির্যাতন করতেছে, আমি প্রশাসনের কাছে আইনের সহযোগিতা চাই। আপনাদের চেয়ারম্যান কে? আমাদের চেয়ারম্যান হইল, আগে ছিল, ওইটার নাম তো ভুলে গেছি, কমিশনার কে? কমিশনার বাবু। বাবু কমিশনার। পুরো 1 নম্বর ওয়ার্ড আপনাদের বাড়ি? জি। ও, আপনার ঘরে এখন আপনি থাকেন না? যে না, থাকতে পারি না আমি। আপনি বাইরে বাইরে দিন কাটাইতেছেন? যে ও, আপনার স্ত্রী এবং ছেলেমেয়েরা আপনাকে মারধর করে, নির্যাতন করে, যে আপনি পালিয়ে বেড়াচ্ছেন? যে আপনি এখন প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন যে ঘরে ঢোকার জন্য? যে ওই মেয়ে দানাইতপুর, পশ্চিম দানাইতপুর রহিম কন্ট্রাক্টরের বাড়িতে ভাড়া থাকে, ওখানে সবের আস্তানা। ওইখান থেকে লোকজন পাঠায় আপনাকে ভয়ভীতি দেখায়? যে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি ওনার ফুরওয়ালাস 1 নম্বর ওয়ার্ডের পৌরসভার বাবু কমিশনার সাবেক। এখানে এই ওয়ার্ডে বাড়ি। উনি পরিবার, ছেলে মেয়েদের অত্যাচারে, মাদকাসক্ত অত্যাচারে সে পালিয়ে বেড়াচ্ছে আজকে বিগত 6 মাস থেকে। তাকে ভয়ভীতি দেখাচ্ছে, তাকে হত্যার চেষ্টা করতেছে। সে আমাদেরকে এমন অভিযোগ করেছেন। সে এখন নিরাপত্তাহীনতা ভুগছে। সে প্রশাসনের সার্বিক সহযোগিতায় তার বসত ঘরে ফিরতে চায় এবং স্বাভাবিক জীবনে
জীবনযাপন করতে চায় এবং সেই কৃষিকাজ আগে করতো এবং সেই কৃষিকাজে ফিরতে চায়। গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করছে, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। উনি আত্মগত আছে আমার পরিবারের সমিতির টাকা লই কি করছে জানি না, ওই টাকার জন্য এখন আমাকে ধরতেছে আমি টাকা দিতাম। আমি কি টাকা লইছি না, আমি গার্জিয়ান হিসেবে খাড়াই রয়েছি, আমার হাতে টাকাও দেন, আমি লইও না। আর পুরুষের কোনো টাকা দেয় না, টাকা দেয় মহিলারই। এই এখন